পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ হাসিবুল হুসাইন। ধন্যবাদ সবাইকে। সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ 47% শিক্ষিত জনগোষ্ঠী বেকার। তাহলে কি সরকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, ব্রিটেন ভিত্তিক একটি সংস্থা, তারা বিভিন্ন দেশে জরিপ করেছে, বাংলাদেশেও করেছে। বলা হচ্ছে বাংলাদেশের যারা শিক্ষিত জনগোষ্ঠী, স্নাতক পাস, তাদের মধ্যে 47% বেকার। তাহলে সরকারের যে প্রতিশ্রুতি ছিল 5 বছর আগে ঘরে ঘরে চাকরি দেওয়ার, সেটা কি পূরণ হয়নি? এই হচ্ছে ওনার প্রশ্ন। আমি শুরুটা করতে চাই শামিমা লাইজুনিলা। যখনই একটি সরকার গঠন হয় তার পূর্বে কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। বিশেষ করে জনগণের দোরগোড়ায় গিয়ে যখন ভোট চাওয়া হয় তখন বেকারত্বের কথাটা তুলেই কিন্তু বলা হয় আমি এই জায়গার জন্য এটা করব, তোমাদের জন্য এটা করব। কিন্তু আমাদের দেশের কিন্তু অনেক লিমিটেশন আছে, রিসোর্সের অভাব আছে। সেই দিকটা খেয়াল না করেই কিন্তু রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন দেখা যায় যে তার বাস্তবায়নটা ওই প্রতিশ্রুতি অনুযায়ী হচ্ছে না। তখন জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এটা আমার কাছে মনে হয় যে একটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব, যে কারণে জনগণের কাছে প্রথমবার যে অবস্থায় যায় পরবর্তীতে সে অবস্থায় ফিরতে পারে না। এই কারণে কিন্তু জনগণ বারবার সরকারের পরিবর্তন আশা করছে। ওনার সেটাই তো প্রশ্ন ছিল যে মানে চাকরি দেওয়ার এই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয় না, পূরণ হয় না, এটা যেমন সত্য, তেমনি সরকারের পক্ষ থেকে কিন্তু একটা আহ্বানও রয়েছে যে প্রত্যেকেই একটি আয়বর্ধক কর্মকাণ্ডে বা উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার জন্য প্রত্যেক শিক্ষিত জনগোষ্ঠীকে। তাহলে কিন্তু এই বেকারত্বটা থাকবে না, চাকরির জন্য এত ডিমান্ড থাকবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মোজাম্মেল হক। আমি যেটা মনে করি যে এটা একটা পলিটিক্যাল স্লোগান। এইবারের আগের বার নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের যেটা ম্যানিফেস্টো, তার পাশাপাশি একটা ওয়াদা দেওয়া ছিল যে প্রত্যেক বাড়ি থেকে একজনকে চাকরি দেওয়া হবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই ধরনের ওয়াদা আজ পর্যন্ত পূরণ হয়েছে বলে আমার জানা নেই, এবং বর্তমান এই সরকারের আমলে এই ধরনের ওয়াদা পূরণের কোনো সদিচ্ছা সরকারের আছে বলে আমি মনে করি না। কিন্তু এই যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওনার প্রশ্ন, সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর 13 থেকে 22 লাখ মানুষ কাজের বাজারে ঢুকছেন। চাকরি পাচ্ছে তো মানুষ, কাজ তো পাচ্ছে, একেবারে যে পাচ্ছে না তা তো না। চাকরির দুটো মিনিং আছে। একটা হলো একজন স্নাতক যে ধরনের চাকরি তার পাওয়া উচিত, যখন সেই চাকরিটা পাচ্ছে না বা সরকারের কাছ থেকে কোনো উদ্যোগ থাকছে না, তখন সে বিকল্প পথে কোনো না কোনো ভাবে অল্প আয়ের মানে কোন জবে ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সুযোগ সুবিধা তৈরি করার জন্য তো কৃতিত্ব কি সরকারকে দিতে হবে না? না, সরকারের, আমি যেটা বলি, সরকারের পরিবেশটা তো সরকারই তৈরি করবে। আমি যেটা মনে করি সেটা হলো সরকারের দায়বদ্ধতা বেশি, কারণ প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা দায়িত্ব সরকারের উপর বর্তায়। কিন্তু পাশাপাশি এটা দেখতে হবে বেসরকারি খাতকে যেভাবে উৎসাহিত করা হয়েছিল এক পর্যায়ে, তার কারণে কিন্তু জব মার্কেটে বেসরকারি সেক্টরের অবদানটা কম না। সেক্ষেত্রে আপনি যেটা মিন করছেন যে যারা চাকরি পাচ্ছে তারা হয়তো বেসরকারি সেক্টরে বেশি ঢুকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক। দেখি এবার দর্শকদের পালা, কারা এই বিষয়টিতে মতামত দিতে চান। তৃতীয় সারিতে আপনি। আমরা জানি যে আমাদের যে বেকার সমস্যা, সেটি এতদিন ধরে এমনভাবে জমা হয়েছে যা আমাদের প্রতিটি বাড়িতেই 5 থেকে 7 জন 8 জন বেকারও রয়েছে। এই অবস্থায় একজনকে যদি ঘরে ঘরে থেকে চাকরি দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সব চাকরি সম্ভব হচ্ছে না। এই বিষয়টি খেয়াল করার মতো, কারণ অনেকদিন ধরেই এমন একটি ঘটনা ঘটে গেছে, আমাদের বেকার সমস্যা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে একজন মহিলা যিনি হাত তুলেছেন পাশে। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা যেটা বলা হয়েছে, এর সরকারের এটা একটা পলিসি, বেকারত্বের সুযোগ নিয়ে তারা একটা পলিসিকে কাজে লাগিয়েছে। আমি মনে করি যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণমূলক রাজনীতি করলে এই দেশে সবকিছু সম্ভব, উন্নয়ন সম্ভব আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। মাঝখানে আপনি। আসলে ঘরে ঘরে সরকারের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, এটা কখনোই সম্ভব না। এই জন্যই কারণ আজকে আমরা যারা চাকরির জন্য আবেদন করছি বিভিন্ন জায়গায়, আপনারা খেয়াল করবেন এবং পত্রিকায় লেখাগুলো দেখবেন, এবং আমরা এর ভুক্তভোগীও। রুট লেভেল থেকে তুলে নিয়ে আসতে পারে, তো প্রত্যেক যেখানে 5 জন আছে সেখানে একজন নিয়ে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম, কি দেখছেন, এই প্রতিশ্রুতির কি বাস্তবায়ন হয়েছে? আমি অনেক আগে একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা আমি বলছি। মৌলানা ভাসানী একসময় ভোটের আগে ভাতের কথা, মিথ্যা কথা, মিথ্যা কথাই একটা স্লোগান দিত ছিল। বাংলাদেশের 2টি রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ,
রাষ্ট্র পরিচালনার জন্য, কর্মসংস্থানের জন্য আমার প্রথমেই প্রশ্ন, তাদের কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা। যদি কোনো কর্ম পরিকল্পনা না থাকে, আমাদের এই সরল সহজ মানুষের কাছে যদি বলা হয় যে আমরা ক্ষমতায় গেলে তোমার বাড়ির সবার চাকরি দিয়ে দেবো, ঘরে ঘরে চাকরি দেবো, একটা খামার একটা বাড়ি করব, এটা করার জন্য রাষ্ট্রীয় পলিসিটা কি, কিভাবে করলে এটা ওই পথে যাওয়া যাবে, এটা কি আমাদের আছে? শুধু তাই না, রাষ্ট্রের সামর্থ্যের ব্যাপার। এবং এই পলিসি যদি আমাদের না থাকে, তাহলে আমরা ওইখানে পৌঁছাবো কি করে? বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন কি ঘরে ঘরে চাকরি দিতে পেরেছে? আওয়ামী লীগ সরকার এটা প্রতিশ্রুতি ছিল নাকি? তারা সেই প্রতিশ্রুতি দেয়নি, বিএনপি সেই প্রতিশ্রুতি দেয়নি। আচ্ছা, যদি না দিয়ে থাকে তো প্রতিশ্রুতি যে দেবে, প্রতিশ্রুতি দেয়া আর আমার জনগণের কল্যাণের জন্য কাজ করার তফাৎটা কি? আপনার কি মনে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হয়েছে না হয়নি? এই প্রতিশ্রুতি দেওয়াটা এই কারণে আমি ঠিক হয়নি বলবো যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কৌশলটা রাষ্ট্রের নেই। আচ্ছা, মানে তাদের প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক হয়নি, যেহেতু কৌশল নাই তার জন্য প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ আপনাকে। আরেকটু দেখি দর্শকদের মতামত নেই এখানে মাঝখানে। আসলে বেকারত্বটা দূর করতে হলে সবার আগে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশে জনসংখ্যা বর্তমানে প্রায় 16 কোটি। সেখানে সরকার, শুধুমাত্র আওয়ামী লীগ সরকার নয়, কোনো বিরোধী দলীয় সরকারের পক্ষেও সম্ভব নয় প্রতিটি ঘরে ঘরে প্রত্যেককে চাকরি দেয়া। আচ্ছা, মানে তাহলে কি এই প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হয়েছে? প্রতিশ্রুতি শুধু এই সরকারের, কোনো সরকারের ক্ষেত্রে এটা ঠিক নয়। ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে। আসলে আমি মনে করি এটা টোটালি একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, এই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি। পাশাপাশি আমি বলবো, চাকরি তো পায়নি, এখন যারা চাকরি পাচ্ছে তারাও মেধার জোরে পাচ্ছে না, পলিটিক্যাল যারা তদবির করে পাচ্ছে, সেই জন্য আগামীতে যারা চাকরি করবে এরা মেধাহীন হয়ে যাচ্ছে এবং আমরা জাতিগতভাবে আর অনেক পিছিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। দর্শক, আপনি একটা যোগ করতে চেয়েছিলেন, চতুর্থ সারিতে মহিলা। আমি বলতে চাচ্ছি, এ সরকার তো ঘরে ঘরে চাকরি দিতে পারেই নাই, তারপরে যে চাকরির ব্যবস্থাগুলো হচ্ছে, দলীয় লোক ছাড়া কোনো লোক চাকরি পায় না। এ দেশের চাকরি পেতে হলে দলীয় লোক হতে হবে, দলীয় লোক যদি রিকমেন্ড করে দেয় তাহলে সেই লোক চাকরি পায়, যোগ্যতা অনুসারে এ দেশের লোক চাকরি পাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। মোজাম্মেল হক আসি। আমি একজন সম্মানিত দর্শকের বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু যোগ করতে চাই। সেটা হলো, এই সরকারের আমলে যারা চাকরি পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে তারা দলীয়করণের কারণেই পাচ্ছেন, এটা সত্যি কথা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছেন যে ছাত্রলীগ করাটাই একটা কোয়ালিফিকেশন চাকরি পাওয়ার জন্য, এটি যথেষ্ট, অন্য কোনো যোগ্যতার দরকার নেই। দলীয়করণ কোন পর্যায়ে গেছে একটু হলেও একটু ভেবে চিন্তে দেখা দরকার।